না না মোটরসাইকেল এই যে গাড়ি রেখে যাওয়া লাগবে হাইটে হাইটে যাওয়া লাগবে হিন্দি দুপুরে এলাকায় সেটা ভাত খাওয়াচ্ছে কিন্তু হাঁটতে হাঁটতে বাইরে গেছে। না থাকলে কি তো না থাকলে ভাঙি বেরোবে। এই যে সংগতি প্রায় আসতেছে, দেখতে পাচ্ছি যে এই ঠিক অদূরে কিন্তু এবারে কিন্তু আবার নতুন করে ভাঙন শুরু হয়েছে। তো এখানের স্থানীয় জনগণ বাড়িঘর ছিল সেগুলি চলে গেছে। কত বাড়িঘর হবে আনুমানিক? এক দেড়শো চলে গেছে। এই নদীর কত দূর ছিল আপনাদের এই বাড়িঘরের এই জায়গা? ওই দুধ করে গাছ ওই পর্যন্ত ছিল। পরে নদী ভাঙতে ভাঙতে এই পারে এসে পড়ছে। এই যে গত 2 দিন আগে ভাঙছে সেটা কোন জায়গা? গত 2 দিন আগে নাকি ভাঙছে এখানে, সেটা কোন জায়গা? দেখা যাবে তাই 2-3 বাড়ি ঘর নদী গর্ভে সব বিলীন হয়ে গেছে। এটা মানে প্রতি বছরই ভাঙন শুরু হয়? প্রতি বছরই। আচ্ছা, এই ভাঙনের কারণটা কি? এই ভাঙনের কারণটা হলো এই মানে এই স্রোত, তো এই স্রোতটাই এই যে যাই কিছু ক্লিয়ার দিয়ে মারি খুলে দিতেছে, তো ওই দিক দিয়ে মারি খুলে উপরে কোনো ভেঙে পড়ে। তারপরে রাত্রে ওই যে এই করে মারি কাটে চুরি, মানুষ ঘুমাইলে না তখন শুনছি কাটে দেখি নেই, কারণ রাত্রে গভীর রাত্রে নিয়ে যায় দিয়া। আমরা তার কাছ থেকে জানবো। তো আপনার নাম কি একটু জানতে চাই? আমার নাম মোহাম্মদ আতাউর রহমান। আপনার গ্রামের নাম? আমার গ্রামের নাম শঙ্করজি। মানে এই বাড়িটাই কি আপনাদের? হ্যাঁ। তো এখানে তো গত বছরও বোধহয় নদী ভাঙ্গন হয়েছে। গত বছরে এই জায়গাতে কতগুলা ঘর ছিল, একশোটা টাইপে গেছে। আর এর পাশটাতে একটা মসজিদ ছিল না পিছনে? হ্যাঁ, মসজিদ ছিল, ওই রাস্তা ছিল, সরকারি রাস্তা, সবগুলা নদী গর্ভে বিলীন হয়ে গেছে। তো আসলে কি এটা কি পানি বৃদ্ধির কারণে নাকি অন্য কোনো কারণ আছে এই নদী ভাঙ্গনের? এটা কারণ দুইটাই। একটা হলো ওই যে ডেরেজার দিয়ে বালি কাটছে, আগে তো ডেরেজার দিয়ে বালি কাটছে, তো এদিক ওদিক সব জায়গায় নদী এলো চরাচর, কিন্তু এই জায়গা দিয়ে এলো গভীর। এই জায়গার মানুষ একটু অসচেতন থাকায় এদিকে দিয়ে বালি কাটার কারণে এই জায়গা গভীর বেশি হয়ে গেছে। হ্যাঁ, গভীর বেশি হয়ে গেছে, যার কারণে এই জায়গা খালি উপর থেকে ভাঙে পড়ে। আর আমরা আছি খুব মানে শঙ্কার মধ্যে, খুব দুশ্চিন্তার ভিতরে। ধরেন এই যে কিছু লোক আছে, কোনো জায়গা জমিও নাই, যে কোনো মুহূর্তে এগুলো চলে যেতে পারে। এগুলো চলে গেলে এরা যাবে কই? আচ্ছা, এই নদী যখন এই যে কাটে ড্রেজার দিয়ে, আপনারা কি তাদেরকে কখনো দেখছেন? হ্যাঁ, দেখছি। তো আপনারা কি প্রতিহত করেন নাই কখনো? প্রতিহত করছি, একবার আমি প্রতিহত করতে গেছিলাম, আমার হাত পা কেটে ফেলাবে। শেষে আমার ভাবি সে যাই আর কি বিডি গুণ হয়ে যায় এটার প্রতিবাদ করছে। তার খুব প্রভাবশালী আর কি, প্রভাবশালী। এই যে এখন আমাদের দাবি কি এই বিষয়ে যে ভাঙ্গন হইতেছে নদীর, অসহায় মানুষের জন্য কি দাবি? সরকার বা কোনো দাতা সংস্থা আমাদের এখানে আইসা আমাদের এই নদী ভাঙ্গন যাতে আর না হয় এরকম একটা সুব্যবস্থা করে দিত, তাহলে হয়তো আমরা অনেক উপকৃত হইতাম। তো ধন্যবাদ, আমরা জানতে পারলাম। গতকালকে মানে এই বছর কেমন ভাঙছে? এই বছর একটু আগে, আর এই বছর তো আমার ভাঙ্গার পথ আছে, রাস্তা ভেঙে গেছে যে এর দিনকে ভাঙন শুরু হয়েছে। হ্যাঁ, ভাঙন শুরু হয়েছে রাস্তায়।